নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আবারও আমার একটি কাজ নিয়ে আপনাদের সামনে। আপনারা হয়তো প্রথম থেকেই দেখলেন যে আমি একটা ঘর বানিয়েছি, তারপর একটা গাছ, তো সম্পূর্ণটা কাটাকাটি করে তারপর সেটাকে একদম বাতা দিয়ে সেটিং করে দাঁড় করিয়ে নিয়েছিলাম। আর তারপর শুরু করি রং তৈরি করা। এখানে আমি রং তৈরি করে নিচ্ছিলাম, যা যা আমার রঙের প্রয়োজন, মানে যা যা লাগবে সেটা আমি তৈরি করে নিচ্ছিলাম। আর এই কাজগুলো রায়গঞ্জের এক নাম করা ডান্স গ্রুপের, অর্ণব ডান্স ফ্লোর গ্রুপটার নাম, আর ওনার কর্ণধার হচ্ছে অর্ণব ঘোষ। তো দাদা গ্রুপের এর আগের অনেক কাজ আমি করেছি, কিন্তু তখন তো আর একটা বাধ্যতামূলক ছিল না যে আমি ভিডিও করব বা চ্যানেলে ছাড়বো, তেমন একটা কোনো ব্যাপার ছিল না। তো চ্যানেলটা যেহেতু আমার নতুন, তো এই কাজটার সময় আমার চ্যানেলটা ছিল, তো আমি ভিডিওটা করে রাখলাম, করে রেখে তারপর এখন সেটাকে আপলোড করছি। ভিডিওটা অনেক দিনেরই প্রায়, তারপর এখন সেটাকে আপলোড করছি। ভিডিওটা বলতে পারেন যে এটা বিশ্ব নৃত্য দিবস সেদিন তখনকার ভিডিও। তো যাই হোক, এইভাবেই আর কি অর্ডারগুলো আমাকে দাদাভাই সবসময় দেয়। তো অর্ণবদাকে সত্যি খুব থ্যাঙ্কস যে আমাকে এটার যোগ্য মনে করে। আর আমি কাজটা করে দাদার মনোজয় করতে পেরেছিলাম, কারণ দাদার খুব পছন্দ হয়েছিল কাজটা। আর এখানে আমি একে একে সব রুল দিয়ে এখন একটু দাগ দিয়ে নিচ্ছি, যতটা আমার প্রয়োজন ততটা দাগ দিয়ে নিলাম। আর তারপর রং করা শুরু। এটা ছিল ঘরের রং। আমি এখানে কার্ডবোর্ড কেটে তারপর পাতার সাথে সেট করে তারপর উপরটা একদম প্লেন হওয়ার জন্য আমি এখানে একটু আর্ট পেপারের ব্যবহার করেছি। আর্ট পেপার দিয়ে ওয়ালটাকে একদম প্লেন করে নিয়েছি, কারণ কার্ডবোর্ডের উপরে রং করাটা খুব একটা ভালো দেখাতো না। তো তার জন্য আমি উপরে একটা আর্ট পেপার নিয়ে সেটাকে সেট করে তারপর সেটাতে রং করছি। আর এটা একটা যেহেতু গ্রামের বাড়ি, তো সেহেতু একটা মেটে কালার করছি, বা যেটা ধূসর কালার হয়, মাটি কালার হয়, সেটা করছি। তো এখানে এখন হয়তো অতটা বোঝা যাবে না, সকালে পরে তারপর বোঝা যাবে। তো সেই চলছিল আস্তে আস্তে কাজ আমার। আর সত্যি কথা বলতে কি বলুন তো, মানে এই যে কাজগুলো করছি, এই কাজগুলো কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। মানে আমার কাছে অর্ডার আসে, আমি রাজি হয়ে যাই এবং কাজগুলো শুরু করি, এবং কাজগুলো একটু ভেবেচিন্তে করি যে এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো, এবং কাজগুলো সত্যি খুব ভালোভাবে হয়ে যায়। মানে প্রত্যেকটাই জিনিস আমার কাছে খুব চ্যালেঞ্জ হিসেবে আসে যে আমি কী করে করবো কাজটা। তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য থাকে প্রত্যেকবার। আর অর্ণবদার চিন্তাভাবনা এত ভালো যে নাচের মধ্যে এত সুন্দর করে এত কিছু ব্যবহার করা। দাদা আমাকে আইডিয়াগুলো দেয়, আর আমি সেই আইডিয়াগুলোকে যথাসাধ্য চেষ্টা করি যাতে ভালো করে সেটাকে প্রেজেন্ট করতে পারি। তো এই চলছিল কাজ এইভাবেই। আর এখানে সবটাই রং করা হয়ে গেছে। গাছের খড়ি রং, এই ঢোলকের রং, গরুর হালকা শেড করেছিলাম। আর এখানে দরজার পাল্লা, চৌকাঠ সব রেডি হয়ে গেছে। আর এখানে ঘরটাও মোটামুটি রেডি, যে ঘরটা শুকিয়ে গেছে, শুকানোর পরে এই কালারটা এসছে। এই কালারটাই চেয়েছিলাম, একটু মেটে মেটে কালার। তো আর নিচের যে বর্ডারটা সেটা দিয়েছি খয়েরি। তো খয়েরি করার পরে সেখানে আমি বার্নিশ দিয়েছি যাতে একটু গ্লেজ হয়। আর এখানে তৈরি করেছিলাম গাছটা। আর এখানে কাস্তে প্রয়োজন ছিল ওদের, তো এখানে কাস্তে বানাবো। মাঝখানে একটু থাকবে হচ্ছে ওয়্যার, মানে তার থাকবে, মোটা তারটা। তারপর ওখানে সেটাকে কালার হবে। আর এগুলো আপাতত কালার হয়ে গেছে, কালার করে আমি বার্নিশ মেরে দিয়েছি। আর এই ঘরের চালটার উপরে এরপর খড় সেট হবে। ঘরটা রং করতে করতে তখন আর সময় হয়ে ওঠেনি যে আমি আর ভিডিও করব, কারণ কাজের প্রচণ্ড প্রেশার ছিল। তো ভিডিওটা করার আমার পক্ষে একটু অসম্ভব হয়ে গেছিলো। তো যাই হোক, অলমোস্ট ডান, মানে কিছু অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো আসুন আপনাদের সাথে এরকম বাদবাকিটা শেয়ার করছি। ঘরের কাজটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন শুধু ডিজাইনটুকু বাকি, তাহলে পরেই হয়ে যাবে। তো এই যে আপনাদেরকে দেখালাম যেরকম ঘরের চাল,
বা ঘরের যে দরজা চৌকাঠ সেগুলো আমি সব সেট করে নিয়েছি। সেট করার পরে পেছনে একটা, যাতে মনে হয় ভেতরে ঘরে লাইট জ্বলছে, তার জন্য আমি ওই ব্লু কাগজটা ইউজ করেছি এবং তার উপর দিয়ে ব্ল্যাক দিয়ে দাগ দিয়ে দিচ্ছে, যাতে জানলার একটা গ্রিল মনে হয়, তাই জন্য। আর এখানে দরজাটা একটু খোলা রেখেছি, যাতে মনে হয় যে দরজাটা খুলে আছে। পাল্লাটা এমনভাবে সেট করেছি। আর তার উপরে সাধারণ একটু ডিজাইন, যেটা গ্রামের বাড়িতে হয়ে থাকে, নর্মাল ডিজাইন, একটু বেঁকাতারা, মানে খুব পারফেকশন নিয়ে ওখানে কোনো কাজ হয় না, খুব যেমন তেমন করেই আঁকায়। কারণ গ্রামের মানুষের এটা একটা ঐতিহ্য, দরজায় আলপনা করা, তারা এটাকে শুভ মানে। যাই হোক, আর আমার মামাবাড়ির ওদিকে বা আমার অন্য কোনো দিকেও গ্রাম সাইডে এই জিনিসটা হয়ে থাকে, যে দরজায় এত সুন্দর করে আলপনা থাকে আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সেটাকেই তুলে ধরার চেষ্টা করছিলাম, যেহেতু গ্রামের বাড়ি তাই। তো এখানে কাজ মোটামুটি শেষ, ঘরের কাজ। আর ঘরের আমি চালও লাগিয়ে নিলাম, আপনারা হয়তো দেখতে পাবেন এরপরে। ঘরের চালটা আমি মোটামুটি লাগিয়েছি, এরপরে একটু কাজ বাকি আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন, এই যে ঘরের এইটুকু কাজ আমি করে রেখেছি, চালের খড় দিয়ে বাধা দিয়ে সেট করে রেখেছি। এবার শুধু বর্ডার বানিয়েছিলাম, সেই বর্ডারটাকে লাগানোর চেষ্টা, কারণ বর্ডার না দিলে পরে সাইডটা খুব খারাপ লাগতো দেখতে, তো যার জন্য এই বর্ডারটা আমি লাগিয়েছিলাম। আর এই কাজগুলো না আমি প্রথমবার করছি, কারণ এইভাবে খড়ের চাল আমি কোনোদিনও বাঁধিনি। আর করছি তার কারণ হচ্ছে যে আমার একটু দেখা ছিল, মানে আমি যেহেতু গ্রামে যেতাম, মানে আমার মামাবাড়ি গ্রামে ছিল, তো সেখানে আমি যেতাম, তো সেখানে আমি দেখতাম যে এইভাবে খড়ের চাল বাঁধতো। তো বেসিক একটা ছোট্টখাট্টো মানে আইডিয়া আমার কাছে ছিল যে এইভাবে করলে পরে হয়ে যাবে। আর সবথেকে বড় এক্সপিরিয়েন্স তো সরস্বতী পুজো, সেটা সবাই জানে। সরস্বতী পুজোতে এইভাবে আমরা করতাম, তো এতটুকু নলেজ ছিল, তার জন্যই আমি এটা করতে পেরেছি, নাহলে হয়তো পারতাম না। তো তেমন একটা ভালো হয়নি, প্রফেশনাল হয়নি, কারণ খড় বাঁধার খুব চাপ এগুলো, মানে এই কাজগুলো একটু আলাদাই। যাই হোক, তো সরস্বতী পুজোর ব্যাপারটা যেটা ছিল সেটাই আমি একটু তুলে ধরে এখানে করার চেষ্টা করছিলাম। তো সরস্বতী পুজোতে এরকম আমি করেছিলাম একবার, আমাদের এখানে আমাদের বাড়ির পাশে পুজো হয় সেখানে। তো তারপর এটাকে কমপ্লিট করে নিয়ে একটা সিঁড়ি বানিয়েছিলাম, সেই সিঁড়িটাকে এখন লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে ঘরটা একদম পুরোপুরি কমপ্লিট। আর এবার আমি আসলাম গরুটা হালকা শেড করতে। গরুটা পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধু একটু শেড করলেই হয়ে যাবে। শেডটা একটু হালকা হয়ে গেছিলো আমার মনে হচ্ছিলো, কেন জানি না। তো এরপর আমি একটু শেডটাকে ডার্ক করছিলাম, যাতে দূরের থেকে সেটা ভালোভাবে ফোকাস নেয়। তো এই ছিল মোটামুটি কাজ, মানে এরপরে আরও আছে, দেখাবো আপনাদেরকে। শুধুমাত্র শেড করছি এখন। তো একটু ভয়ও লাগছিল, আর একটু গরু সারের যে মানে কার্ডবোর্ডটা কেটেছিলাম, কাটাটা একটু আমার ভুল হয়ে গেছিলো। তো ভুল হওয়ার জন্য একটু গলার জায়গাটা একটু প্রবলেম হচ্ছিলো, মনে হচ্ছিলো আমার যে ঠিক মতো হয়নি। তো কোনো রকমে ম্যানেজ দেওয়ার চেষ্টা করেছি। তো আলটিমেটলি ভালোই লাগছিলো, মোটামুটি খুব একটা খারাপ লাগেনি, মানে চলে যাবে মার্কেটে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর এরপরে আসি ঢোলকটাও আমার এখানে রেডি। আমি একদম বার্নিশ করে তারপর এখানে সুতো মেরে দিয়েছি, যেটা ঢোলকে অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে এইভাবে। তো এগুলোকে ঢোলক আই থিঙ্ক বলে, আমি ঠিক জানি না, মনে হয় ঢোলক বলে না কি বলে ভগবানই জানে। তো যাই হোক, আমাকে ছবি পাঠিয়েছিল, আমি ছবি দেখে এটা তৈরি করেছি। আর এখানে লাঙ্গলটাও রেডি, এর উপরে যে সিলভার কালারটা, সেটা আমি সিলভার কালার দিয়ে করেছি, মানে যে ঢালটা। যাই হোক, আর এখানে গাছও রেডি, গাছে বার্নিশ মেরে দিয়েছি। শুধুমাত্র এখন গাছটাকে সেট করলেই সেটা হয়ে যাবে। আর এখানে ছিল যে কাঠের, এটা কাঠ দিয়ে তৈরি করেছিলাম, যাতে ঘরটা বা গাছটা বা গরুটা স্টে করে, ওটা সোজাসুজি দাঁড়িয়ে থাকে, তার জন্য এখানে একটা কাঠ দিয়ে বেস তৈরি করা হয়েছিল। তো এই ছিল আমার কাজ। আর এখানে একদম পুরোপুরি সব রেডি। একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে ঘরটা রেডি হয়ে গেছে। আর গরু, লাঙল আর ঢোলক, আর এখানে ছিল একটু কটা কাস্তে ছিল, কাস্তেগুলো যে আপনাদেরকে দেখালাম, সেটা কাস্তেগুলো রেডি হয়ে গেছে। এখন এটাকে ডেলিভারি দেওয়ার পালা। সম্পূর্ণটাই একদম পুরোপুরি কাজ শেষ। তো ফাইনালি কাজটা করতে পারলাম, প্রোগ্রামে আগে ডেলিভারি দিতে পারলাম। কারণ এর আগে যতগুলো কাজ করেছিলাম না, আমি না শেষ মুহূর্তে গিয়ে একদম ডেলিভারি দিয়েছিলাম দাদাকে, কিন্তু এই কাজটা আমি একদম খুব ফাস্ট এবং তাড়াতাড়ি কাজটা দিতে পেরেছিলাম। দাদাও একটু খুশি ছিল তার জন্য। প্রত্যেকবার আমার কিছু না কিছুর জন্য কাজ একটু ডিলে হয়ে যেত,
আর দিতে আমার লেট হয়ে যেত, হয়তো আমি প্রোগ্রামের দিন আগে রাত্রে দিতাম বা প্রোগ্রামের দিন সকালে দিতাম, এরকম হতো। কিন্তু এই কাজটা আমি আগে দিতে পেরেছি, তো আমার খুব ভালো লাগছিলো। দাদাও খুশি ছিল যে এত তাড়াতাড়ি আমি দিয়ে দিলাম কাজটা। তো যাই হোক, আর এখানে গাছটাকে আমি হালকা পাতলা যে সবুজ ডিপ সবুজ পাতাগুলো দেখছেন, ওখানে আমি একটু বার্নিশ মেরেছি যাতে গাছটা একটু হাইলাইট হয়। আর এই যে এখানে পুরোপুরি গাছটাও রেডি। এবার গাছটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই সেটিং করে। এই যে গাছটা সেটিং হয়ে গেছে, গাছটা সেটিং করার পরে এরকম লাগছিল দেখতে। মানে এটা কিন্তু একটা ওই যে আমি কাঠটা দিয়ে তারপর দাঁড় করিয়েছি, মানে একদম পুরোপুরি দাঁড়িয়ে আছে এটা নিজে থেকে। এই ছিল আমার কমপ্লিট কাজ। আরেকটা জিনিস বানিয়েছিলাম যেটা হচ্ছে সেটা একটা ধানের ডালি, মানে এই ধানের ডালিতে করে ধান নিয়ে যাচ্ছিলো। মানে এদের নাচের পুরো থিমটা ছিল তেভাগার উপরে। তেভাগা যে একটা কোনো কিছু ছিল হয়তো জানি না আমি, সেটার উপরে এইটা ছিল। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি টিপে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ভ্লগে। ধন্যবাদ।